জুলাই এবং আগস্ট মাসে 24-এর খুনি ডাইনি হাসিনার নেতৃত্বে নির্দেশে বাংলাদেশে তো বটেই পৃথিবীর ইতিহাসে সবথেকে নির্মমতম একটি গণহত্যা সংঘটিত হয়েছে। সেই গণহত্যায় আমাদের প্রত্যাশা ছিল 5 আগস্ট পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আমাদের দাবি ছিল তারা এই গণহত্যার সাথে জড়িত খুনি হাসিনা, তার দোসর, গুলি চালানো পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা সহ যারা যারা গুলি চালিয়েছে, যারা যারা হত্যা করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, যারা মিডনাইট ইলেকশন কায়েম করে গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালানোর সুযোগ করে দিয়েছে, যেই সকল মিডিয়া এই ফ্যাসিবাদী আচরণকে বৈধতা দিয়েছে, যেই সকল কালচারাল অ্যাক্টিভিস্টরা এই সকল ফ্যাসিবাদী আচরণের বৈধতা দিয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ যারা প্রকাশ্যে এই গণহত্যার নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে, বিচারের মুখোমুখি করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্টের ছত্রছায়ায়, প্রশাসনের ছত্রছায়ায় অনেক খুনি লীগ নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার পরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা আজকে এখানে সাক্ষ্য দিতে এসেছিলাম। আপনারা জানেন গত 14 জুলাই 2024, 15 জুলাই 2024 এই 2 দিন এবং 16-17 জুলাই এই 4 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নির্মম হামলা চালানো হয়। আপনারা অডিও দেখেছেন এবং পত্রিকার কোট আছে, কোট আনকোট, যে মাকসুদ কামাল নিজে বলেছিলেন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে পুলিশ আমাদের উপর হামলা করে। আপনারা দেখেছেন একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কল রেকর্ডে তিনি বলতেছেন তিনি সাদ্দাম এবং ইনানকে নির্দেশ দিয়েছেন যাতে করে বহিরাগত ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিয়ে আসে উত্তর দক্ষিণের এবং তাদেরকে নিয়ে এসে শিক্ষার্থীদের উপরে নির্মম হামলা করে তাদেরকে দমানো হয়। এমনকি তিনি সেখানে প্রস্তুতির কথাও বলছেন যে তারা তাদের পর্যাপ্ত প্রস্তুতি সহ আসে। এবং আপনারা জানেন 14 জুলাই রাত্রে যখন শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বের হয়ে এসেছিল, ঠিক তখনই যুবলীগের তৎকালীন সভাপতি মাইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, তারপরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ইনান, বিশ্ববিদ্যালয়ের সভাপতি শয়ন, সৈকত এরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করার জন্য বাইরে থেকে ধারালো দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, গোলাবারুদ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এবং ওই দিন আল্লাহর অশেষ রহমত ছিল যে শিক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বেঁচে যায়। এবং পরবর্তী দিনে 15 জুলাই যে রক্তাক্ত হামলা হয়েছে, এই হামলায় এই সাদ্দাম, ইনান তারা প্রকাশ্যে এই হামলা সংগঠিত করেছে আর তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে নির্দেশ দিয়েছে, পথ বাতলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল। আপনারা অডিও কলে দেখে শুনেছেন যে তার বাসায় বসে 14 তারিখ রাত্রে সন্ধ্যার পরে তার বাসায় বসে সাদ্দাম, ইনান, সৈকত, শয়ন তারা একসাথে বসে পরিকল্পনা করেছে কীভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমাবে, সেই পরিকল্পনা তারা করেছে। তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাক্ষ্য দিতে এসেছি। আপনারা জানেন যে 2024-এর 5ই জুন পরিপত্র বাতিলের পরে ধীরে ধীরে আন্দোলনটি সংগঠিত হয় এবং যখন 14ই জুলাই শেখ হাসিনা যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি আখ্যা দেয়, তারপর থেকেই মূলত আন্দোলনটা অনেক বড় করে শুরু হয় এবং দানা বাঁধে। এবং ওই দিন রাতেই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি, এরপরে আমরা চলে যাওয়ার পরে রাতে 2টার দিকে কিন্তু ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ঢুকে এখানে একটা মহড়া দেয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এবং সেদিন রাতে তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ একই সাথে তারা পরিকল্পনা নেয় পরবর্তী দিন 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলা নীল নকশা সেখানেই করা হয়। এবং 15 জুলাই মল চত্বরে আমাদের নারী শিক্ষার্থী বোনদের উপর হামলা হয়। এরপরে শহীদুল্লাহ হল এলাকায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের টোকাই বাহিনী হামলা করে। সেই জায়গায় আমরা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা সেখানে চাঙ্কারপুলে অবস্থান নেই। আমরা বাইরে থেকে লজিস্টিক সাপোর্ট নিয়ে আসার চেষ্টা করি। যে সকল সিএনজি ড্রাইভারের মাধ্যমে আমরা হয়তো লজিস্টিক সাপোর্টে কিছু লাঠিসোঁটা নিয়ে আসাই, সেই সিএনজি ড্রাইভারকেও তারা হামলায় তাকেও রক্তাক্ত করে। এবং এরপরেই কিন্তু শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়। এরপরে ঘটনা আপনারা জানেন যে 16ই জুলাই যখন আমরা শহীদুল্লাহ হলের সাইডে থেকে শহীদ মিনারে আন্দোলন করি, সেই সময়েও ছাত্রলীগের গুন্ডা বাহিনী টিএসসিতে অবস্থান করে। তাদের বিভিন্ন ছবিতে তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গিয়েছিল। এবং 16 জুলাই রাতে 17 জুলাই যে প্রথম প্রহরে ছাত্রলীগকে যখন বিভিন্ন হল থেকে বিতাড়িত করা হয়, এরপরে হল ভ্যাকেন্ট করা হয়। প্রত্যেকটা ইস্যুতে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের নেতৃবৃন্দর সাথে সমন্বয় করে এই প্রত্যেকটা ডিসিশন নেন এবং গায়েবানা জানাজার পরবর্তীতে আমাদের উপর সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মেরে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়। আমরা সেই জায়গায় অনেকে আহত হই। এরপর থেকেই সন্ধ্যাবেলায় 6টায় হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এই প্রত্যেকটা ইস্যুর সাথেই যে ভিসি মাকসুদ কামাল, স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ জড়িত থাকার বিষয়ে আমরা আজকে জবানবন্দি দিয়েছি।